বন্ধুরা আজকে আমরা রুট কজ অ্যানালাইসিস এবং রুট কজ অ্যানালাইসিসের একটা টুলস কজ ইফেক্ট ডায়াগ্রাম এইটা সম্পর্কে আমরা জানবো এবং ফ্যাক্টরিতে কিভাবে এই টুলসটা ইমপ্লিমেন্ট করা যায় সেটা নিয়ে আমরা বিস্তারিত জানবো। প্রথমে আমরা দেখতে চাই যে রুট কজটা কি। হোয়াট ইজ রুট কজ? The deepest underlying cause or causes of positive or negative symptoms within any process which if dissolved would result in elimination or substantial reduction of the symptoms। মানে প্রধান কারণ, একটা সমস্যার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে প্রধান যে কারণ সেই কারণটা যদি রিমুভ করা হয় তাহলে হয়তো তার সিমটমসটা হ্রাস পাবে, ওই প্রবলেমটা সলভ হবে অথবা অনেকাংশে কমে যাবে, সেটাকে বলা হচ্ছে রুট কজ। আমরা নিচে একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে এই যে একটা গাছের চারার উপরে অংশ আমরা গাছ দেখতে পাই। এই গাছের চারাটা বেঁচে থাকে নিচের এই শিকড়গুলোর কারণে। আমরা যদি কোনো কারণে এই গাছটাকে ধ্বংস করতে চাই তাহলে শিকড়গুলো যদি কেটে দিই গাছটা মারা যাবে। তবে এখানে একটা বিষয় হলো যে গাছের অনেকগুলো শিকড় আছে, অনেকগুলো রুট আছে, সো একটা রুট যদি কেটে দিই গাছটা দুর্বল হবে। এভাবে যদি আমি এই মেন রুটটা যদি কেটে দিই তাহলে গাছটা মারা যাবে। তার মানে কোনো একটা সমস্যার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে যদি আমি একটা একটা রিমুভ করতে থাকি ওই সমস্যাটা কমবে, কিন্তু মূল যে কারণ সেটা যদি মূল যে রুট, যেমন এই প্রধান শিকড় বলা হচ্ছে, এইটা যদি সলভ করা না হয় তাহলে তাহলে ওই সমস্যাটা সমাধান হবে না। এই জন্য বলা হচ্ছে when root causes are understood the right actions can be taken to tackle the root cause and deal with the risks in a effective and efficient way। আমি মূল কারণ যদি জানি তাহলে আমি ওই এফিশিয়েন্ট এবং ইফেক্টিভ ওয়েতে ওই সমস্যাটা সমাধান করতে পারবো। টুল ফর রুট কজ অ্যানালাইসিস। এই রুট কজ অ্যানালাইসিস জন্য অনেক রকম টুলস আছে। আমরা আজকে একটা টুলস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইশিকাওয়া ডায়াগ্রাম এটাকে বলে। কাওরুই ইশিকাওয়া নিয়ে একজন হচ্ছেন জাপানিজ থিওরিস্ট এবং যাকে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের একজন কোয়ালিটি গুরু বলা হয়। তার নাম অনুসারে ডায়াগ্রামকে ইশিকাওয়া ডায়াগ্রাম বলে। তিনি 1960 সালে এই থিওরিটা, এই টুলসটা তিনি ইন্ট্রোডিউস করেন। তিনি মূলত ইউনিভার্সিটি অফ টোকিওর একজন প্রফেসর ছিলেন এবং 7 বেসিক টুলস, যে কোয়ালিটি ম্যানেজমেন্টের 7 বেসিক টুলস আছে, সেই টুলসের মধ্যে একটা টুলস হচ্ছে ইশিকাওয়া ডায়াগ্রাম। আমরা ছবি দেখতে পাচ্ছি একটা মাছের ছবি। তো এই ডায়াগ্রামটা অনেকটা মাছের সাথে তুলনা করা হয়, এই জন্য এটাকে ফিশবোন অ্যানালাইসিস বলে এবং এটাকে অনেকে কজ ইফেক্ট ডায়াগ্রাম নামেও চেনে। যেমন কজ এবং ইফেক্ট নিয়ে কাজ করে, এই জন্য এটাকে কজ ইফেক্ট ডায়াগ্রাম বলা হয়। এখন আমরা দেখবো যে ফ্যাক্টরিতে আমরা কিভাবে এই ফিশবোন অ্যানালাইসিস বা কজ ইফেক্ট ডায়াগ্রাম ইমপ্লিমেন্ট করতে পারি। আর পাশে একটা ছবি দেখতেছেন যে ফ্যাক্টরির প্রত্যেকটা প্রোডাকশন ফ্লোরে যে এরকম ভাবে একটা করে ফিশবোন ডায়াগ্রাম আঁকা থাকতে পারে। একটা বোর্ড থাকবে যেখানে আমরা এই ফিশবোন ওই প্রোডাকশন ফ্লোরে যখন একটা সমস্যা দেখা দিবে ওটা নিয়ে যদি আমরা আলোচনা করে ওই প্রোডাকশন ফ্লোরেই বোর্ডে আমরা লিখে এটা রুট কজ বের করতে পারি। এজন্য প্রত্যেকটা ফ্লোরে একটা রুট কজ অ্যানালাইসিস জন্য বোর্ড থাকবে। আমরা কার্য প্রক্রিয়া দেখি। প্রতিটি ফ্লোরে ফিশবোন অ্যানালাইসিসের একটা বোর্ড থাকবে। যদি অ্যাকুয়াল অডিট ফেল করে, মানে ফ্যাক্টরিতে যে প্রোডাকশনটা হচ্ছে, আমরা জানি যে ওই ফ্লোরের শেষ প্রসেস হচ্ছে অ্যাকুয়াল অডিট। এই অডিট যদি ফেস করে তাহলে কিউসি কি করবে, যে রুট কজ অ্যানালাইসিস করার জন্য সংশ্লিষ্ট লোকজন, মানে হচ্ছে প্রোডাকশন ইনচার্জ, এপি এবং আই কে ডেকে নেবে। এখানে বলা হচ্ছে যে রুট কজ অ্যানালাইসিস রিলেটেড লোকজনকে ইনভলভ করা, যাতে সবাই এখানে ইনপুট দিতে পারে রুট কজটা খুঁজে বের করার জন্য। সবচেয়ে বেশি সমস্যা পাওয়া গেছে সেটা কিউসি খুঁজে বের করবে এবং ফিশবোন অ্যানালাইসিস মাধ্যমে সমস্যাটির মূল কারণ খুঁজে বের করবে। ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মেথড, এনভায়রনমেন্ট সম্পর্কিত মূল কারণ খুঁজে বের করতে হবে। মানে এই যে সমস্যাটা আমরা পেয়েছি সেটাতে ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল যে কোনো কারণ হইতে পারে সেটা খুঁজে বের করবে। যদি সমস্যাটি অন্য কোনো সেকশন থেকে হয় তবু এই টিম এইটার কারণগুলো সমাধান করবে। যদি টিম মনে করে তাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলা দরকার তাহলে তারা পিএম, জিএম এবং অন্যান্য সেকশন হেডদের সাথে কথা বলতে পারবে। সংশ্লিষ্ট রেকর্ড ফাইলে সংরক্ষণ করবে। পরবর্তী অন্য কোনো সমস্যা অ্যানালাইসিস করা আগ পর্যন্ত এই অ্যানালাইসিসটা ওই বোর্ডে থাকবে। আমরা এখন একটা প্র্যাকটিক্যাল সমস্যা দেখি যে কিভাবে সলভ করা যেতে পারে। এখানে বলা হচ্ছে একটা নিটিং সেকশনের একটা প্রবলেম, সাইড কাটিং, মানে একটা নিটিং প্যানেলে সাইড কেটে যাচ্ছে। এখন সবাই প্রথমে কি করবে, সাইড কাটার
ম্যান, মেশিন, মেথড, ম্যাটেরিয়াল এবং এনভায়রনমেন্ট রিলেটেড কি কারণে এই সাইট কাটা হতে পারে। এটা এই যে চারটা ডিপার্টমেন্টের আই, প্রোডাকশন, কোয়ালিটি এবং মেইনটেনেন্স, এরা সবাই মিলে প্রথমে আইডেন্টিফাই করবে যে কি কারণে সাইট কাটা হতে পারে। এবং এখানে বলা হচ্ছে যে মেশিন নাম্বার, একটা মেশিন নাম্বার দেওয়া আছে, ওই মেশিনের সমস্যা। তাহলে প্রথমে তারা যেটা কাজ করছে যে মেশিন রিলেটেড কি কারণে সাইট কাটিং হতে পারে, নট অ্যাডজাস্ট দ্য ফিটার, মোর স্পিড, মেশিন অনেক বেশি স্পিড থাকতে পারে, আনক্লিন মেশিনটা আনক্লিন থাকতে পারে। মেথডের ক্ষেত্রে কি, নট ফলোইং দ্য প্রসিডিউর ডেইলি, নট মনিটরিং, এবং ম্যানের ক্ষেত্রে বলেছে আনট্রেন্ড, মানে সে স্কিলড অপারেটর না। এবং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি বলতেছে যে থিক অ্যান্ড থিন হতে পারে। এনভায়রনমেন্টের ক্ষেত্রে কি বলছে, টু হট, অনেক গরম থাকতে পারে, অথবা ইনসাফিসিয়েন্ট লাইটিং থাকলে এই সাইড কাটিংটা হইতে পারে। এখন আমরা যদি একটা মেশিনের কথা বলতেছি, এবার আমরা ওই মেশিনটা সব পুরো টিম গিয়ে আমরা চেক করবো যে এই কারণগুলোর মধ্যে কোন কারণটা ওই মেশিনে আছে, এবং যেগুলো আমরা পাবো যে কারণটা এখানে আপনাদের কাছে টিক দেওয়া আছে, তার মানে হচ্ছে ওই মেশিনকে চেক করে আমরা যদি দেখি যে আনক্লিন মেশিন, মানে আসলে মেশিনে ক্লিন আছে, তাহলে এটা ঠিক আছে, এটা মূল কারণ নয়। মোর স্পিড, মেশিনে যদি স্বাভাবিক স্পিডে চলে তাহলে মূর্ত হবে যে এটা ঠিক আছে, এই টিক দেওয়া মানে এই সমস্যার কারণে এটা ঘটে নাই। এরকম ভাবে সবগুলো দেখা গেল টিক দেওয়া, একটা জায়গায় দেখা যাচ্ছে যে টিক দেওয়া নাই, তার মানে এটাকে আমরা মূল কারণ বলতেছি, নট অ্যাডজাস্ট দ্য ফিটার, মানে ফিডারটা প্রপারলি অ্যাডজাস্ট করা হয় নাই। এবং নিচে নোট বলা হচ্ছে নট অ্যাডজাস্ট দ্য ফিডার, এটাকে মূল কারণ বলা হচ্ছে, তখন মেশিনটা অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আমরা মূল কারণ পেলাম এবং মূল কারণটা সমাধান করলাম। এভাবে আমরা একটা প্রোডাকশন ফ্লোরের যে কোনো সমস্যার সমাধান করতে পারি। সবাইকে ধন্যবাদ।